আলিফ বা তা সা জিম হা খ স্কুলগুলিতে সব হয় না শেখা। স্কুলেতে শেখা হয়, কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। আলিফ বা তা সা জিম হা খ স্কুলগুলিতে সব হয় না শেখা। হায় কি সর্বনাশ বিআরএমে পাস, কথা বলেন ঠিক না ঠিক? হায় কি সর্বনাশ বিআরএমে পাস, সব কিছু জানে তারা আরবি জানে না। আলিফ বা তা সা জিম হা খ স্কুলগুলিতে সব হয় না শেখা। চলে ভিন দেশে কীতি তাদের ওই রীতিনীতি, সালাম না দিয়ে বলে টাটা টা। আলিফ বা তা সা জিম হা খ স্কুলগুলিতে সব হয় না শেখা। ঠিক না ঠিক? সালাম না দিয়ে দেয় টাটা, তোমার মুখের মধ্যে ঝাঁটা। ঠিক না ঠিক? মুসলমানের কণ্ঠে সালাম হবে কিসের টাটা? এটা ইহুদি খ্রিস্টানদের চাল। ঠিক না ঠিক? বড়দের দেয় না মান, দেখে মারে বিড়ি টান। কথা বলেন ঠিক না ঠিক? বড়দের দেয় না মান, দেখে মারে বিড়ি টান। বাবাকে দেখে বলে ডেডিটা। আলিফ বা তা সা জিম হা খ স্কুলগুলিতে সব হয় না শেখা। জেগে ওঠো মুসলমান, গড়ে তোলো আন্দোলন। জেগে ওঠো মুসলমান, গড়ে তোলো আন্দোলন। ইসলামের দুর্নীতি আর আমরা মানি না। আলিফ বা তা সা জিম হা খ স্কুলগুলিতে সব হয় না শেখা। মাদ্রাসায় সন্তান দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান তৌহিদি জনতা, এই বাংলাদেশের জমিনে ৩.৫ লক্ষ মসজিদের খতিব, ৩.৫ লক্ষ মসজিদের ইমাম, ৩.৫ লক্ষ মসজিদের মুয়াজ্জিন নারা তাকবীর আল্লাহু আকবার ধ্বনি যদি বাংলার জমিনে দিত, নাস্তিকেরা পালাবার জায়গা খুঁজে পেত না। কথা বলেন ঠিক না ঠিক? দুঃখজনক হলো সত্য, বাংলার জমিন থেকে নাস্তিকেরা বাইরের রাষ্ট্রে চলে গিয়েছে, এখনো পর্যন্ত দুর্নীতি চালাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? কাজেই এই বাংলার জমিনে নাস্তিকদের কখনো কোনোদিন ঠাঁই হবে? হবে? আপনাদের কি মন খারাপ নাকি? আলোচনা চলবে? চলবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যিনি পাঠিয়েছেন, এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহ। যদি কোনো ছেলেকে মাদ্রাসায় দেন, সে যদি হাফেজ হয়, এই হাফেজি কোরআন যদি সাগরের নিচেও ঝাঁপ দেয়, সাগরের নিচেও যিনি হেফাজত করবেন তার নাম কি? তার নাম কি? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? কিছু লোক আছে জলে, আছে না নাই? আছে না নাই? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলের টাকলু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম বলেছেন নবীজি। প্রমাণ যদি চাও গো তুমি, কোরআন খোলো জলদি। কথা বলেন ঠিক না ঠিক? নাস্তিকেরা এখনো আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু মাদ্রাসার মাহফিল, এই কোরআনের মাহফিল, মাদ্রাসায় যখন কোরআন তিলাওয়াত করা হয়, এই কোরআনকে
যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সুন্দরভাবে জানা দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার কেমনে এসেছ, কোন রাত্রিতে তুমি এসেছো, কোরআন জানা দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন কোন বছর কোন মাসে তুমি এসেছো, কোরআন সুন্দরভাবে জানা দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর রাত্রিতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু কোন মাসে পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, বান্দারে শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম খানে আপনি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, কোন বান্দার বান্দি যদি একটা অক্ষর তিলাওয়াত করে, তিলাওয়াত করতে দেরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বান্দির আমলনামায় 10টি করে লিখে দেয়। আল্লাহ নবীর সাহাবী কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে, আল্লাহ নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবী যখন রাতের আধারের মধ্যে কোরআন তিলাওয়াত করে, আল্লাহ নবী দাঁড়ায় আছে। আল্লাহ নবীর সাহাবী বের হওয়ার পরে নবীজিকে তখন দেখতে পারলেন, ডাক দিয়ে বলতেছিল, লম্বা ঘটনা সংক্ষেপ করি। আল্লাহ নবী বলল, আমার সাহাবীরে, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, এত মজা, এত মধু, এরকম মধুর কণ্ঠের তেলাওয়াত তুমি যদি সারা রাত তেলাওয়াত করতা, আমি সারাটি রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনতাম। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন যখন তাওহীদের দাওয়াত দেয়, কোরআন যখন তেলাওয়াত করে, কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করে আর কোরআন পড়তে দেয় না। বর্তমান বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ, জোরে বলুন তো, আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, কোরআনকে যারা সম্মান করবে আর কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এই কোরআন মানার কারণে যেই লোকটা জিরো থাকবে, জিরো থেকে হিরো বানা দেবে আমার আল্লাহ। খলিফাতুল মুসলিমিন সেই সময় দুর্দান্ত ছিল, শক্তিশালী ছিল। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার পরিকল্পনা করলেন। আল্লাহর নবীকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। তার বাড়ি নিয়ে বিশ্ব নবীজির কাছে যখন চলে যাচ্ছে, এমন সময় বলতেছে, কোথায় যাও? নবীকে আঘাত করব, পৃথিবী থেকে বিদায় করে দেব। সঙ্গে সঙ্গে বলল, আপনি আপনার বাড়িতে যান, আগে আপনার বাড়িতে আপনার বোন ইসলাম কবুল করেছে, আপনি আগে বাড়িতে যান। সেখান থেকে ব্যাক হয়ে চলে আসলেন। আসার পরে দেখতেছে বাড়ির মধ্যে তার বোন কি জানি তেলাওয়াত করতেছে। ডাক দিলে, বোন রে, তুমি কি তেলাওয়াত করো? কোরআন তেলাওয়াত করি, আমাকেও দাও, আমিও পড়বো। না, তোমাকে দেওয়া যাবে না, তুমি তো মুশরিক, আর মুশরিককে কোরআন দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে তার বোনের চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। আর বললেন, ভাইজান, কোরআন ধরতে দেওয়া যাবে না, তার কারণ তুমি তলে মুশরিক, আর মুশরিকি কোরআন ধরতে দেওয়া যাবে না। ও মুসলমান, এই সন্ত্রাসী আর সন্ত্রাসী যারা ছিল, গুন্ডা যারা ছিল, এই কোরআন মানার কারণে জিরো থেকে হিরো বানা দিয়েছেন আমার আল্লাহ। হাসান বসরি থেকে একটা ঘটনা বলি। ছোট্ট মেয়ে, নাম হলো তার বাবেলা। এই মেয়েটা খ্রিস্টানের মেয়ে। এই মেয়েটা ছোট্ট
তার বয়স হলো মাত্র 6 বছর। তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আর তার বাবা বলল, মা আমরা মেলায় বেড়াইতে যাব, চলো আমার সঙ্গে আমরা মেলাতে বেড়াইতে যাব। ছোট্ট মেয়ে যখন বাবার সঙ্গে মেলায় বেড়াইতে যাচ্ছে, এমন সময় রাস্তার পাশে কি জানি গুনগুন করে আওয়াজ শোনা যায়। আর বলতেছে, বাবা মেহেরবানি করে আমাকে ওই বাড়িতে একটু যেতে দাও, আমি যাব আর আসবো। সঙ্গে সঙ্গে বলতেছে, ওই বাড়ির লোক তো মুসলমান, আমরা হলাম খ্রিস্টান, মা গো তোমাকে যাইতে দেওয়া যাবে না। ও বাবা একটু যাইতে দেন, আমি যাব আবার ফিরে আসব। ছোট্ট মেয়ে যখন কান্নাকাটি করলেন, বাবা বললেন, মা রে তুমি যাও, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। কারণ হলো তারা মুসলমান, তারা জাদু করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মেয়েটা সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে হাসান বসরি যখন কোরআন তেলাওয়াত করতেছে, 5 মিনিট তো দূরের কথা, 1 ঘন্টা চলে যায়। মেয়েটা কোরআন তেলাওয়াত শুনতে থাকে। সঙ্গে সঙ্গে বলল, মারে কই তোমার বাড়ি, কই তোমার ঘর? আর বলতেছে, আমার নাম বাবেলা, আমি একজন খ্রিস্টানের মেয়ে, তুমি কেন এখানে এসেছো? এবার বললেন, এতদিন পর্যন্ত বেদ বাইবেল রামায়ণ সব শুনেছি, এরকম মধুর কণ্ঠের তেলাওয়াত আমার জীবনে কোনো দিন শুনি নাই। আল্লাহু আকবার বলেন। ছোট্ট মেয়ে বাবেলা বলল, আমি আর বাবার কাছে যাব না, আপনি আমাকে কোরআন শিক্ষা দেন, এই কোরআন শিখবো। আমি কোরআন শিখতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমি জীবন দিতে রাজি আছি, তারপরও কোরআন শিখবো। এই কোরআনের মর্যাদা কেমন, কেন সন্তানকে মাদ্রাসায় দেবেন না? হাসান বসরির কাছে যখন তিনি থাকলেন, থাকার পরে এবার তিনি কোরআন শিখলেন। আর বলতেছে, মা তবে তোমাকে একটা ওসিয়ত করি, মা তুমি শুনে নাও, তোমার বাড়িতে যখন কোনোদিন যদি কোনো ভিক্ষুক যায়, মা ওই ভিক্ষুককে তুমি খালি হাতে ফিরাইয়া দিবা না। আর আমাদের বাংলার জমিনে ভিক্ষুকরা যখন বাড়িতে যায়, অনেক লোক আছে রাগ দেখায়া তারা দেয়, কথা বলেন ঠিক না ঠিক আছে না নাই? অনেক লোক আছে, এই কেবল খাবার বসলাম, এই সময় আসা লাগবে তোমার, যাও, রাগ দেখায় পাঠাতে, আছে না নাই? তার জায়গায় যে আমি তো হইতে পারতাম, ঠিক না বেঠিক? এই জন্য অসহায় যারা আসবে বাড়িতে থাকলে না বলা যাবে না। অনেক লোক আছে, মাফ করে দাও। আচ্ছা, মাফ করার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ নেওয়ার মালিক কে? দাফনের কাফনটাকে গায়ে পরাবার আগে, দাফনের কাফনটাকে গায়ে পরাবার আগে এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার সৌদি আরব নিও। আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে এত সম্পদ কোথায় রাখবেন? চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, সব সম্পদ পড়ে থাকবে, 3 দিন পর্যন্ত আপনার লাশটা থাকবে। সন্তানকে যদি বলা হয়, ময় মুরব্বী বাবা, তোমার বাবা তো খুব তোমাকে ভালোবাসছিল, অনেক সম্পদের মালিক, তোমার ঘরে যেই খাটে ঘুমায়া থাকো ওই খাটের নিচে তার কবরটা দেব। আচ্ছা বলেন তো, রাজি হবে? রাজি হবে? কিসের বাহাদুরি, সম্পদের কিসের টানশান? অনেক লোক আছে সমাজে নিজের অহংকার, তাকাব্বুরি, কয় টাকার মালিক হয়েছে না হয়েছে, ওর গিয়ার এলাকায় থাকা যায় না, আছে না নাই? আছে না নাই? এখন ছেলেকে বলছে, বাবা 1 কোটি টাকার মালিক, মেয়ে দেখার কোনো পাগলা হওয়ার কোনো দরকার নাই, বিয়ে ঠিক করছি, 10 লাখ টাকা যৌতুক, আছে না নাই? আরেকটা অ্যাপাসি গাড়ি, পরের দিন এলাকায় ছেলেটা তার বউকে নিয়ে ঘুরঘুর করে ঘুরতেছে, যুবক কোথায় যাও? অ্যাপাসি গাড়ি, 10 লাখ টাকা, এলাকার লোকের একটা হক আছে না, এই জন্য দেখাচ্ছে আর বেরোচ্ছে, আছে না নাই? আছে না নাই? আপনার বউয়ের পর্দা ফরজ, আপনি বাড়িতে রাখেন সুন্দর করে সাজায়া, আপনি নিজে দেখেন। বর্তমান দেখবেন বিয়ের সাথে যদি কোনো ছেলে বিয়ে করে,
সে দেখার আগে দুলে ভাইকে পাঠায় দেয়, আছে না নাই? আছে না নাই? আবার কি বলে জানেন, দুলে ভাই যদি পছন্দ হয় তাহলে হবে, না হলে হবে। এর মতো গাধা আছে। তোমার নিজের সম্পদ অন্যকে কেন দেখতে দিবা? সমাজে অনেক সন্তান ছেলে আছে, মেয়ে নেবেন তাকওয়াবান। তাকওয়াবান মেয়ে যদি নিতে পারেন, মেয়ে নামক সম্পদটা যদি আপনার বাড়িতে আসে, বাড়িটা বরকতে ভরপুর হয়ে যাবে। ঠিক না বেঠি? পাগল মন দুনিয়ার পিছে কেন ছুটছ দিবা রাতি? সম্পদের পিছনে এত সাদের বসত ভিটা, কইরা রঙিন দালান কোঠা। পাঁচতলা হয়েছে, চিন্তা ভাবনা করতেছে ধাপের মধ্যে 5 শতক জায়গা কিনে আর একটা বিল্ডিং যদি করে দিতে পারি, বিল্ডিংটা ভাড়া দিলে মাসে 1 লাখ টাকা আসবে। চাহিদার শেষ নাই, আছে না নাই? এদিকে 5 ওয়াক্ত নামাজ নাই। মেয়ের বিয়ে পার হয়ে যাচ্ছে সময়, 20 বছর বয়স হয়ে গেল, ন্যাশনাল কোম্পানির চাকরি পাইছে, মাসে 3,500 টাকা বেতন পায়। বাপ চিন্তা করতেছে বিয়েও দেওয়া মানে 3,500 টাকা মাসে আমার নষ্ট হওয়া। আছে না নাই? আছে না নাই? কিছুদিন পর খবর আসলো অমুক গ্রামের সলিমুদ্দিন আর ফুলমতি নাই, 1 বছর পর সন্তান সহ বাড়িতে। আছে না নাই? আছে না নাই? নিজের সন্তানকে নষ্ট করলেন। এত সাদের বসত ভিটা, কইরা রঙিন দালান কোঠা। সব ছাড়িয়া যাইতে হবে, সব ছাড়িয়া আসবে যেদিন মরণ চিঠি। অতএব কবরকে ভয় করেন, কবরের চিন্তা করেন। কবরকে ভয় করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, হাসান বসরি সেখানে বসে আছে, বাবেলা কাল্লা করতেছে, কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। এবার কোরআন শিক্ষা দে ওসিয়ত করলেন, মা গো তুমি বাড়িতে চলে যাও, তোমার বাড়িতে যদি কোনোদিন ভিক্ষুক চলে আসে রে মা, তুমি ফেরাইয়া দিও না। এই কথা বলার পরে ছোট্ট মেয়েটা দিন যায় রাত যায়, বড় হয়ে যাচ্ছে, একদিন পর একদিন। আবার যখন 18 বছরের যুবতী মেয়ে মানুষ হয়ে গেল, মা বোনেরা যারা প্যান্ডেলে আসছেন, মা বোনেরা কান লাগান, ও আমার ভাইয়েরা, ও আমার বাপজিরা কান লাগান গো ভাইজান। ছোট্ট মেয়ে বাবেরা যখন 18 বছরের যুবতী মেয়ে মানুষ যখন বড় হয়ে গেল, হঠাৎ করে বাড়ির মধ্যে কে জানি লক করে, মা এই বাড়িতে এমন কোন কি লোক আছে আমাকে একটু খাইতে দেবে? 3 দিন থেকে আমি কিছু খাই না, খিদার যন্ত্রণায় আমি কথা বলতে পারি না। সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে বাবেরা চিন্তা করলো, আমাকে তো বলেছে আমার বাড়িতে যদি কোনোদিন ভিক্ষুক আসে আমি যেন খালি হাতে ফিরা না দেই। আল্লাহ, আজকে আমি সুযোগটা পাইছি, কাজে লাগাবো। 2টা রুটি বানাইছে, একটা নিজে খাবে আর একটা বাবার জন্য তৈরি করেছে। কিন্তু তিনি চিন্তা করলো আমার রুটিটা আমি না খেয়ে ওই বৃদ্ধ লোককে দেব। এবার সঙ্গে সঙ্গে রুটিটা দিয়ে দিলেন, ডাক দিয়ে বলেন, বাবাজি গো আপনি রুটিটা নিয়ে এইখানে খাওয়া যাবে না, আমার বাবা হলো খ্রিস্টান, আপনাকে যদি দেখে আমার বাবা আমাকে আঘাত করবে, আপনাকেও মারতে পারে, আপনার এখানে থাকা যাবে না। ও মুসলমানেরা, 3 দিন পর্যন্ত একটা লোক ক্ষুধার্ত ব্যক্তি রুটি পাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলো। এইদিকে বাবেলার বাবা খ্রিস্টান যখন বাড়িতে চলে আসলো, ডাক দিয়ে বলতেছে, আমার বাড়ির সামনে এইটা কোন লোক দেখা যায়? লোকটার মুখের মধ্যে দাড়ি দেখা যায়, অবশ্যই তো মুসলমান, আমার বাড়ির সামনে কেন? তোমার কই বাড়ি, কই ঘর রে? আমার কাছে উত্তর দাও। এবার ডাক দিয়ে বললেন, আমি একজন মুসাফির, আমি একজন ভিক্ষুক মানুষ, খিদার যন্ত্রণায় হাঁটতে পারি না, এই বাড়ির মধ্যে একটা মেয়ে আছে,
এই মেয়েটা খুবই ভালো, এই মেয়েটার উপর আল্লাহ রহমত নাজিল করুক, আল্লাহু আকবার বলেন। ওই মেয়েটা রুটিটা আমাকে দিয়েছে। এই কথা বলার পরে ওই খ্রিস্টান রাগ হয়ে লোকটার হাত থেকে রুটিটা কেড়ে নিলেন, আর খাইতে দিলেন না। মুরব্বি কান্না করে আর বলে, আল্লাহ 3 দিন থেকে অনাহারে আমি কিছুই খাইতে পারি নাই, আজকে একটা রুটি পাইলাম, সেটাও তো খাওয়া হলো না। আল্লাহ মেহেরবানি করে ওই মেয়েকে যেন তার বাবা কিছু না বলে, আল্লাহ মেহেরবানি করে ওই মেয়েটাকে তুমি হেফাজত করো। তার বাবা সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে বলতেছে, বাবেলা ও মা জলদি করে আসো তো মা। জি আব্বা যান, আপনি বলেন কি বলবেন গো বাবা। মা এই ভিক্ষুকটাকে কে ডাক দিয়েছে, এই ভিক্ষুককে কে রুটি দিয়েছে? মেয়ে তো মুসলমান অনেক আগে হয়েছে বাবা, কিন্তু জানে না। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা ওই লোকটাকে আমি নিজ হাতে রুটি দিয়েছি। খ্রিস্টান রাগ হয়ে গেল আর বললেন, মা গো তুমি তো খ্রিস্টান, মুসলমানের সঙ্গে তোমার সম্পর্ক কেমনে হলো? আমি তো বুঝলাম না। আল্লাহ কোরআনে বলেছে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন যারা মানবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, রান্না ভবন থেকে বঙ্গভবন পর্যন্ত যত বিপদ আসুক না কেন, মামলা হামলা জেলখানার ভয় দেখাক না কেন, আর যদি অটল থাকে, অবিচল অটল যদি থাকতে পারে, অটল থাকার দায়িত্ব আমাদের, হেফাজত করার দায়িত্ব হলো আল্লাহর। সঙ্গে সঙ্গে মেয়েটা বললেন, ও বাবা আমি দিয়েছি। এবার বললেন, মা তোমার সঙ্গে মুসলমানের সম্পর্ক কেমনে হলো? ডাক দিয়ে বলেন, বাবা আজকে কতদিন হলো আমি ভিতরে ভিতরে ইসলাম কবুল করেছি। সঙ্গে সঙ্গে তার বাবা রাগ হয়ে গেল, রিস্টিম রুলার শুরু হয়ে গেল, মেয়েটার ওপর আঘাত নির্যাতন নিপীড়ন শুরু করে দিল। ও আমার মহিলা প্যান্ডেলে যে সমস্ত বোনেরা আসছেন, বোনেরা ও বোন রে, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করো। তোমরা যদি পর্দা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা কবরে আসতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। সঙ্গে সঙ্গে বাবা তার মেয়েকে আঘাত শুরু করে দিল। সঙ্গে সঙ্গে বলতেছে, মা আর তো তোমার আমার বাড়িতে থাকা হবে না। কেন হবে না বাবা? আজকে 6টি বছর হয়ে গেল আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আব্বু আমি আমার মায়ের আদর পাইলাই গো বাবা, ছোট্টবেলা থেকে আমি আপনার বাড়িতে আসি, আমি আমার মায়ের আদর পাই নাই। এবার বলল, মা তুমি যে ইসলাম কবুল করেছো আর তোমার পরিণাম শুভ হবে না। যুবতী মেয়ে মানুষটাকে আঘাত শুরু করে দিলেন। রক্তে রঞ্জিত হয়েছে, ওই মেয়েটা রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মেয়েটা চিল্লাচ্ছে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে, মালিক আল্লাহ আমার যত পরীক্ষা হোক না কেন আমি জীবন দেব, কোরআন ছাড়ব না। সঙ্গে সঙ্গে ওই মেয়েটার উপর যখন আরো আঘাত শুরু করে দিল, আঘাত করতে করতে ভেতর থেকে তার বাবা বলল, মা রে এখনো পর্যন্ত সময় আছে, তুমি কোরআন ছেড়ে দাও, এখনো পর্যন্ত সময় আছে, ইসলাম ছেড়ে দাও। রক্ত রঞ্জিত হয়ে গেল কিন্তু ছাড়ে না। পিলাস দিয়া আঙ্গুলগুলো টান দেওয়া হচ্ছে। ও মুসলমান,
কোরআনের জন্য জীবন দিচ্ছে। ও মুসলমান, ইমান কোরআন ছাড়তে রাজি নাই, ঠিক না ঠিক? কোনো অপরাধ করিনি কভু আমি আজ কারাগারে, বিনা দোষে হইলাম দোষী বিবি জুলাইখার কারণে, বিনা দোষে জেলে পাঠায় এই জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, যত দুঃখ মনে শুধু দুঃখ কষ্ট জমা। কাঁদিস না আর সোনার মানিক, কাঁদিস না বাহাবারে, সত্য কথা বললে আমায় গুলি করে মারে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলে খোদারে পথে আসবে, কোরআনের পথে আসবে। ঠিক না ভাই? ঠিক আওয়াজ বল, ঠিক না ভাই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আপনাদের যে মন মানসিকতা, মানে চিন্তা ভাবনা করতেছেন যে হুজুর বিরক্ত লাগতেছে ছাড়ি দেন, এরকম নাকি? আলোচনা চলবে। লিল্লাহে তাকবীর। আপনাদের রেসপন্স পাওয়ার পরে আমার একটা ঘটনা মনে হয়। মানে 3 বন্ধু, একজন হলো অন্ধ, একজন হলো ল্যাংড়া, আর একজন হলো মিসকিন, ভিক্ষা করে। তো 3 বন্ধু যখন একসঙ্গে যাচ্ছে, অন্ধ বন্ধুটা বলতেছে, বন্ধু কি ব্যাপার বুঝলাম না, আকাশটা মেঘলা দেখা যাচ্ছে কেন, কারণটা কি? অন্ধ বলতেছে। আর বন্ধু বলতেছে, যার পা নাই সে বলতেছে মনটা কয় 1 লাথি দিয়ে এখান থেকে বিদায় করে। আর যার টাকা নাই বলতেছে যত লাথি দেওয়া লাগে লাগুক, অসুবিধা নাই, যত টাকা খরচ করার দরকার হয় আমি করবো, কোনো টেনশন নেই। এরকম আপনাদের যে মন মানসিকতা, আপনাদের রেসপন্স পাচ্ছি না, ঘটনাটা কি? মন খারাপ? আলোচনা চলবে না শেষ করে দেব? চলবে না শেষ করে দেব? সম্মানিত ভাইরা, তাহলে আসেন মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। এই কোরআনের পক্ষে আছে, কোরআনের পক্ষে থাকবে। হেফাজত করে মালিককে, মালিককে। সম্মানিত বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে মেয়েটার উপর নির্যাতন যখন শুরু হয়ে যায়, মেয়েটা বলতেছে, আব্বু আমাকে মারবেন না, ও বাবা মেহেরবানি করে আমাকে আপনি ছেড়ে দেন। বাবা চিন্তা করতেছে, আর তোমাকে রাখবো না, তার কারণ হলো তুমি ইসলাম কবুল করেছো, আর তোমাকে আমি রাখবো না। এই মেয়েটা বলল, ঠিক আছে, ঠিক আছে, আমাকে আপনি রাখবেন না। ও বাবা, আমি তো একজন যুবতী মেয়ে মানুষ, আব্বা জান মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন। এবার বলতেছে, এর চেয়ে বেশি নির্যাতন তোমার উপর শুরু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মেয়েটার খানা বন্ধ করা হলো, আর খেতে দেয় না। এই মেয়েটা গভীর রাত যখন চলে আসে, জায়নামাজ বিছায়া আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। আল্লাহ যখন বিপদে পড়ে যাবে, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহর কাছে যাবেন। কার কাছে? জোরে বলেন, কার কাছে যাবেন? বর্তমান জমানায় অনেক মহিলার বাচ্চা হয় না, আছে না নাই? আছে না নাই?
দেখবেন কবিরাজের কাছে যায় আর কবিরাজ মক্কেল পায় খুব খুশি, 5,000 টাকা খরচ, মা গোপনে কাজ করতে হবে, বলা যাবে না, আছে না? 5,000 টাকা দিয়ে তাবিজ নিয়ে আসছে, 1 সপ্তাহ টাইম দিয়েছে, কোনো কাজ হয় না। 1 সপ্তাহ পর আবার কবিরাজের কাছে দিয়েছে, হুজুর খবর কি? কাজ তো না হওয়ার কোনো কথা নয়, মনে হয় ঠিকভাবে আমল করতে পারো না। রাশি গণনা করে দেখা গেল তুমি এই কাজটা পরিপূর্ণভাবে করতে পারো না, যে সিস্টেমে দিয়েছে ওটা হয় নাই, আর একটা ডোজ দরকার, আবার 5,000। গেইতে 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 স্বামীর ধান চাল যা ছিল সব বিক্রি করে নিয়ে এসে সর্বশেষ বলতেছে, আমি একবারে চূড়ান্ত ফয়সালা করে যেটা দেখলাম, গর্ভের সন্তানই নাই, আছে না নাই? এই জন্য কোথাও যাবেন না আমার মায়েরা, সন্তান যদি আপনার নসিবে না থাকে, কোটি টাকা খরচ করলে সন্তান হবে, চাইতে হবে কার কাছে? বাবেলা চিন্তা করে বাবার কাছে, বাবা আক্রমণ করে মাতৃ রক্তাক্ত যখন করে ফেলা হলো, আর মেয়ে কথা বলতে পারে না, মেয়েটার শরীর থেকে কাপড়গুলো যখন খুলে না হলো, 18 বছরের যুবতী মেয়ে মানুষকে উলঙ্গ করে ফেললেন, নাউজুবিল্লাহ বলেন। ডাক দিয়ে বলতেছে, আব্বু আপনি আমাকে উলঙ্গ করেন না বাবা, আমি যুবতী মেয়ে মানুষ, আমাকে ছেড়ে দেন। তার বাবা এত হিংস্র হয়ে গেল আর বলল, মা রে তুমি তোমার কোন হাত দিয়া রুটিটা দিয়েছ, হাতটা দেখা দিলেন। এই নিষ্ঠুর বাবা হাতটা তরবারি দিয়ে কেটে দিলেন, রক্তগুলো পড়তেছে, আর ফিঙ্কে দিয়ে রক্তগুলো যখন পড়ে আর মেয়েটা কান্না করতেছে, আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমি আমার হাতটা দিয়ে দিলাম, আল্লাহ আমার কোনো আফসোস নাই, পরকালে আমার জন্য জান্নাত রাখিও। সঙ্গে সঙ্গে মেয়েটা ওখান থেকে বিদায় হয়ে গেল আর বলল, ও বাবা আপনি আমাকে ছেড়ে দেন, আমি এমন একটা দেশে চলে যাব, আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে খাবো গো বাবা, আমি কোনোদিন, আপনি আমার বাবা, আমি পরিচয় দেব না, আমি আর কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দেন। মেয়েটা চলে আসছে, চলে যেতে যেতে জঙ্গলে যখন চলে যায়, ওইখানে রাজার ছেলে ছিল, একটা মাত্র ছেলে ছিল। রাজার ছেলের বিয়ে দেওয়ার জন্য অনেকগুলো মেয়ে খোঁজে, কিন্তু মেয়ে নাই, মেয়ে ভালো পায় না। বর্তমান বাংলার জমিনে অনেক যুবক আছে, 50টা পর্যন্ত মেয়ে দেখে, মেয়ে পছন্দ হয় না, আছে না? আছে না? এর বদমাশি মানে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, ওই দেশি মুরগি জব করে খাওয়া হয়ে গেল, বলতেছে হ্যাঁ মেয়ে তো পছন্দ, তা পছন্দ তো বসে আর কি, একটু বাড়ি যা বুঝি, আছে না? নাই। মেয়ে দেখার পর ঘটক সাহেব খুব বিরক্ত হয়েছে, তার মনে খুব চিন্তা ভাবনা যে এক আমি যে প্রকারে হোক একটা ঘটনা ঘটাবো। বলতেছে, বাবা খবর, আজকের খবর কি? হ্যাঁ পছন্দ, পছন্দ তাহলে তার সমস্যা নাই, তা বাবা এখন বিয়ে শাদী, আর তো বাড়ি যাই, আগে বাড়ি যাওয়া যায় নাই, হবে না, আসতে দেয় না, বিয়ে দিয়েছে, রাত্রে করুণে করি কাঁদবে, কাছে ডাঙ্গ হইলো, বিয়ে হইলো। সমাজে এমন যুবক আছে না নাই? আছে না নাই? এটা ফাজলামি ছাড়া কিছু না। আপনার যদি পছন্দ না হয়, আপনি মেয়ে দেখার আগে আপনি পরিবার দেখেন, কয় ভাই কয় বোন, আপনার সম্পদের দরকার হলে আপনি চিরুনি অভিযান চালান, তার জমি আছে না নাই, সব যখন পছন্দ হলে এখন মেয়ের ব্যাপার, ঠিক না বেটি? আর মেয়ে দেখতে যাওয়া যদি মেয়ে পছন্দ হয়, আর উঠাউটির দরকার কি? এখন যদি আপনি বলেন যে গুলশানে বাড়ি, ধাপে একটা বিল্ডিং, একেবারে বিশাল বহুল একটা করল্লা কার, এইভাবে যে কেউ দাবি করেন, তাহলে তো অসম্ভব, ঠিক না বেটি? বর্তমান যুবকের অবস্থা, যুবক ভাইরা ইসলামের রাহবার, যুবকেরা যেদিকে গিয়েছে ইসলাম কায়েম হয়েছে, ঠিক না বেটি? এই জন্য নিজের রাস্তা, কলেজ, ইউনিভার্সিটি যখন ছুটি হয়ে যায়, অনেক যুবক দেখবেন পাশের মধ্যে, ইতিমের মধ্যে বসে থাকে, ঘটনা কি? তোমার জায়গা ওখানে কেন? ইফটিজিং বন্ধ হয়ে যাবে,
একজন যুবক একটা মেয়েকে যদি বোনের মতন থাকা, আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে এই মেয়েটা দেখেন কোরআনের পক্ষে থাকলেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য মেয়েটার উপর টর্চার শুরু হয়ে গেল। এই মেয়েটা জঙ্গলে চলে গেল। ওই দেশে রাজা সাহেব ছিল, একটা মাত্র সন্তান, কিন্তু নেককার মেয়ে খোঁজে, আল্লাহওয়ালা মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে পাচ্ছে না। অনেক সম্পদের মালিক, কিন্তু মেয়ে পাচ্ছে না। দেখবেন আপনার সংসারে যদি আপনি শান্তি না থাকে, কোটি টাকা কামাই করলে ওই সংসারে বরকত হয় না। এই যে রাজা তার ছেলেকে বিয়ে দেবে, মেয়ে পায় না। রাজা বলতেছে, বাবারে বিয়ের জন্য অনেক মেয়ে দেখলাম, ও বাবা, কিন্তু পছন্দ হয় না। তুমি জঙ্গলে যাও পাখি শিকার করার জন্য। জঙ্গলে চলে গেল। জঙ্গলে যখন গেলেন, রাইফেল দিয়ে পাখি যখন শিকার করবে, আল্লাহর বান্দা রাইফেল যখন উপরে উঠাইলেন, উঠার পরে তিনি লক্ষ্য করে দেখতেছে গাছের মধ্যে একজন এমন সুন্দরী মেয়ে বসে আছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলতেছে, তুমি যদি মানুষ হও তাহলে তুমি নামো, আর যদি মানুষ না হও, জিন পরি হও, এখান থেকে চলে যাও। মেয়েটা মানুষের মতো সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। ও ভাইজান, আমি তো হলাম মানুষ। সঙ্গে সঙ্গে বলল, তোমার এরকম অবস্থা কেন? এবার বললেন, ভাইজান অনেক লম্বা ঘটনা। এবার নামলেন। ওই যুবকের মাথায় পাগড়ি পরা ছিল, এই পাগড়িটা দিয়ে দিলেন। মেয়েটা লজ্জাস্থান ঢাকার পরে বললেন, ভাইজান আমি ইসলাম কবুল করার কারণে আমার এরকম অবস্থা। মেয়েটার হাত কাটা, মেয়েটা হাতটা দেখাই নাই। যুবককে বলল, যুবক বলল, কোথায় যাবে? আমার কোনো ঘর বাড়ি নাই, আমার সঙ্গে চলো। এবার বললেন, বোন রে, তুমি যদি মনে কিছু না করো, আমার সঙ্গে চলো। এবার যুবতী মেয়েটা তার সঙ্গে যখন চলে গেল, আমার ভাইরা ওই মেয়েটাকে দেখে বাবার কাছে যখন চলে যায়, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর বান্দী নিজের হাত খারাপ পাগড়ির ভিতরে লুকায় রাখলেন। রাখার পরে যুবককে বলে নাই, কিন্তু যুবক মেয়েটাকে দেখার পরে এবার বললেন, আরে এতদিন পর্যন্ত অনেকগুলো মেয়ে দেখেছি, আমার পছন্দ হয় নাই, আমি এই মেয়েটাকে বিয়ে করব। আগেই বলেছি, কোরআন মানার কারণে জিরো থেকে যিনি হিরো বানায় দেবেন তার নাম কি? মেয়েটা দেখেন, মার খেলেন, হাত নাই, কিন্তু যুবক জানে না হাত নাই। সঙ্গে সঙ্গে বাবার কাছে গেলেন, আব্বু এতদিন পর্যন্ত অনেক মেয়ে দেখেছি, পছন্দ হয় না, আজকে একটা মেয়ে দেখেছি, আমার পছন্দ হয়েছে আব্বা। বাবা বললেন, বাবা গো, তোমার যখন পছন্দ আমার দেখার দরকার নাই, তোমার বিয়ের দিন আমি এখনই ঠিক করব। মেয়েটার কাছে গেলেন, মেয়েটাকে বললেন, মারে কই বাড়ি কই ঘর আমি তো জানি না, কিন্তু আমার ছেলে আমার পরে রাজ্যের মালিক তোমাকে পছন্দ করেছে রে মা। তুমি যদি অনুমতি দাও, রাজি থাকো, আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব। বর্তমান যদি ওই সুযোগ এই মেয়ে পায়, বর্তমান যুগের মেয়েরা ছাড়বে? ওই মেয়ে বলতেছে বিয়ে করবে, একটা শর্ত। কয়টা শর্ত? এক নম্বর শর্ত হলো, আমি বিয়ে করব, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি দেব না, আপনার সন্তান বাসর ঘরে ঢুকতে পারবে না। মারহাবা। বর্তমান যদি বলা যায় যুবকদেরকে বিয়ে দেওয়ার পরে এক শর্তে বিয়ে, বাসর ঘরে প্রবেশ করা হবে না। ফাজলাম, তাকওয়াবান ছেলের দরকার আছে না নাই? রাজি হয়ে গেলেন শর্তে, ঠিক আছে এটাই রাজি। মেয়েটা যে ঘরে গেলেন, যাই নামাজ বিছাইলেন। মায়েরা কবরিয়াজ লাগবে না, আপনি যাই নামাজ বিছায়া মালিকের কাছে চান, আপনার যে অভাব যিনি দূর করে দেবেন তার নাম কি?
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। স্মরণ যদি আমি করি আল্লাহ করবে কিনা? মেয়েটা জায়নামাজ বিছায়ে আল্লাহর কাছে বললে, আল্লাহ আমার যে হাত নাই, এই যুবক যদি জানতে পারে মালিক কষ্ট পাবে, মেহেরবানি করে আল্লাহ আমার হাতের ব্যবস্থা করে দাও। বিয়ে হয়ে গেল, যুবক বিয়ে করলেন, বিয়ে হয়ে গেল মেয়ে ঘরের ভিতরে। যুবককে বলতেছে যতক্ষণ পর্যন্ত অনুমতি দেব না ততক্ষণ পর্যন্ত বাসর ঘরে ঢোকা হবে না। যুবক শুধু আনাকুম জানাকুম আনাকুম পায়সারি করতেছে, এই মশার কামড় কখন যে ডাক দেয় মারবে তোর, ঠিক না বেঠি? অপেক্ষা মনে হয় আছে। বাসর ঘরে কি হবে না হবে, হাতটা ভালো হবে কিনা হবে না জানার দরকার আছে না নাই?